এই গোশত হাইয়ে মুসলমানের কারণে আজকে সারা পৃথিবীর মধ্যে মুসলমান লাঞ্ছিত এবং নিপীড়িত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমি বলবো আজকে দারুস সুন্নাহ মঈনুল ইসলাম এই সুন্নি মাদ্রাসার মাঠ প্রাঙ্গণ থেকে আওয়াজ দেব, যতদিন পূর্ব দিগন্তে সূর্য উদয় হবে, পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যাবে, ততদিন পর্যন্ত স্বাধীন সোনার বাংলাদেশে আল্লাহু আকবার রিসালাতের স্লোগান চলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলুন না মারহাবা। এই জন্য চলবে কিনা? আর ওই যারা বলেন না চলবে কিনা? রক্ত প্রয়োজন, রক্ত দিয়ে দেব। গর্দান প্রয়োজন, গর্দান দিয়ে দেব। যেমনি হুসাইন দিয়ে দিলেন, হাত দেয় নাই, কি দিয়েছেন? আর ওই যারা বলেন না কি দিয়েছেন? গর্দান দিয়েছেন। হুসাইন যদি বলতো ঠিক আছে ওকে ডান, এটা যদি বলতো ইমাম আলী মকাম হুসাইনকে পুরো রাজত্বটা দিয়ে দিত। হুসাইন বলে গর্দান দেব, ইয়াজিদ তোমার হাতে হাত দেব না, যতদিন হায়াত থাকবে রিসালাতের পক্ষে কথা বলবো, নবীর দেওয়া ইসলামকে পৃথিবীর জমিনে বাস্তবায়ন করব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা কয়জন? আরো জোরে বলেন না কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন এই 4 জন ফেরেশতাকে আল্লাহ 4টা দায়িত্ব দিলেন। তন্মধ্যে জিবরিল আমিনকে যেই দায়িত্বটা দিলেন সেটা হলে আল্লাহর নবী আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, আমার নবী পর্যন্ত যত আম্বিয়া কেরাম পৃথিবীর জমিনে এসেছেন, প্রত্যেকের কাছে ওহী নিয়ে আসার দায়িত্ব এটা আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে দিয়েছেন। জোরে বলেন সুবহান। কত নম্বর ফেরেশতা? আরো জোরে বলেন কত নম্বর? আমার নবী ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন 4 জন ফেরেশতার মধ্যে সবচেয়ে বেশি যে সুন্দর ফেরেশতা, সবচেয়ে বেশি যে রূপবতী ফেরেশতা, সবচেয়ে বেশি যে গুণবতী ফেরেশতা, ওই ফেরেশতার নাম হলো জিবরিল আলাইহিস সালাম। জোরে বলেন সুবহান। তাহলে জিবরিল আমিন হলেন সবচেয়ে সুন্দর ফেরেশতা। ওনার দায়িত্ব হলো কি নিয়ে আসা? আরো জোরে বলেন না কি নিয়ে আসা? ওহী নিয়ে আসা। দ্বিতীয় নম্বর ফেরেশতা যার নাম হলো মিকাইল আলাইহিস সালাম। কিছুদিন আগে দেখেছেন বৃষ্টি হয় না, বৃষ্টির জন্য সকলে নামাজ পড়ছে। কথা বলেন ঠিক কিনা? এরপরেও বৃষ্টি হচ্ছে না। দাফে দাফে কিছুদিন যাবার পরে এমন ভাবে বৃষ্টি দিছে পুরা বাংলাদেশ ওই বৃষ্টির মাধ্যমে তলিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওই যে জায়গার মধ্যে বৃষ্টি হয় না, ওই জায়গায় বৃষ্টি বর্ষণ করার জন্য আল্লাহ একজন ফেরেশতা নিয়োজিত করেছেন। ওই ফেরেশতার নাম হলো মিকাইল আলাইহিস সালাম। জোরে বলেন সুবহান। তাহলে মিকাইল আলাইহিস সালামের কাজ হলো কি দেওয়া? আরো জোরে বলেন না কি দেওয়া? যেখানে বৃষ্টি হয় না সেখানে কি দেওয়া? বৃষ্টি দেওয়া। 3 নম্বর যে ফেরেশতা, 3 নম্বর ফেরেশতার নাম হলো মালাকুল মউত। এই মালাকুল মউতকে আল্লাহ একটা দায়িত্ব দিলেন, সেটা হচ্ছে যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীর জান কবজ করার দায়িত্ব এটা আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে দিয়ে দিলেন। জোরে বলেন সুবহান। 4র্থ নম্বর ফেরেশতা যার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ একটা দায়িত্ব দিলেন। যখনই আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে তৈরি করলেন, আমার নবী বলেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, ও আমার সাহাবীরা শোনো, হ্যাঁ আমার উম্মতেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে যেদিন তৈরি করেছেন, ওই দিন ইসরাফিলের হাতে একটা সিংহা দিয়ে দিলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ সিংহাটা দেখতে কেমন? 2টা বর্ণনা পাওয়া যায়। এক বর্ণনায় বলছে ছাগলের শিংয়ের মতো,
আর এক বর্ণনায় বলছে একটা বিশাল সূরের মতো। জোরে বলেন সুবহান। আমার নবী বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, ইসরাফিল আলাইহিস সালাম ওই সিংহা নিয়ে এমন ভাবে তিনি বাস করে দাঁড়িয়ে আছে, উপরের দিকে তাকিয়ে আছে, সিংহাটা মুখের মধ্যে লাগিয়ে তিনি অপেক্ষা করতেছে। আমার নবী বলেন, ওই ইসরাফিল আলাইহিস সালাম তার কপালগুলো ভাঁজ করে, সাধারণত মানুষ যখন উপরের দিকে তাকায় মানুষের কপালের মধ্যে বাস পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, উম্মতেরা শোনো, ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে হাতের মধ্যে সিংহা দেওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাম মুখের মধ্যে সিংহা নিয়া কপাল কানা বাস করে চোখগুলা আরশের দিকে তাকিয়ে উনি আরশের দিকে তাকিয়ে রইলেন। আল্লাহ যেই দিন হুকুম করবেন সিংহায় ফুৎকার দেওয়ার জন্য, ওই দিন ইসরাফিল আলাইহিস সালাম পৃথিবী ধ্বংস করে দেওয়ার জন্য ফুৎকার দেওয়া আরম্ভ করবেন। জোরে বলেন সুবহান। তাহলে সিংহায় ফুৎকার দিবেন কে? আরো যারা বলেন না কোন ফেরেশতা? এবার আপনারা বলেন প্রধান ফেরেশতা কয়জন? জিবরিল আমিনের কাজ ওহী নিয়ে আসা। যারা বলেন কি নিয়ে আসা? ওহী নিয়ে আসা। এগুলো আমাদের জানা দরকার আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? এখন আমার যুবক যারা আছে এদেরকে যদি বলি স্যার স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ কি, আপনার বলতে দেরি হবে, যে উত্তর দিতে দেরি হবে। আরো যারা বলেন না উত্তর দিতে দেরি হবে, হবে না। তো যদি বলি প্রাইম মিনিস্টারের কাজ কি, প্রত্যেক যুবকেরা পারবে কিনা? আরো যারা বলেন না পারবে কিনা? যদি বলি অর্থমন্ত্রীর কাজ কি, এক বাক্যে বলে দিবে। যদি স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ কি, এক বাক্যে বলে দিবে। যদি বলি আপনার হোম মিনিস্টারের কাজ কি, এক বাক্যে বলে দিবে। যদি বলি ঘরের ভেতরে দাদার কাজ কি, এক বাক্যে বলে দিবে। বাবার কাজ কি, এক বাক্যে বলে দিবে। মায়ের কাজ কি, এক বাক্যে বলে দিবে। কিন্তু দুঃখের বিষয়, মুসলমানের ছেলে যদি জিজ্ঞেস করি নবীদের কাজ কি, অনেকে জানবে না। কথা বলেন ঠিক কিনা? তো আমরা গোস্তাহাইয়া মুসলমান। কি হাইয়া মুসলমান? আরো যাব না কি হাইয়া মুসলমান? আমরা গোস্তাহাইয়া মুসলমান। এই জন্য গোস্তাহাইয়া মুসলমান হলে চলবে না। এই গোস্তাহাইয়া মুসলমানের কারণে আজকে সারা পৃথিবীর মধ্যে মুসলমান লাঞ্ছিত এবং নিপীড়িত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমি বলবো আজকে দারুস সুন্নাহ মঈনুল ইসলাম এই সুন্নিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণ থেকে আওয়াজ দেব, যতদিন পূর্ব দিগন্তে সূর্য উদয় হবে, পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যাবে, ততদিন পর্যন্ত স্বাধীন সোনার বাংলাদেশে আল্লাহু আকবার রিসালাতের স্লোগান চলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলুন না মারহাবা। এই জন্য চলবে কিনা? আর ওই যারা বলেন না চলবে কিনা? রক্ত প্রয়োজন, রক্ত দিয়ে দেব। গর্দান প্রয়োজন, গর্দান দিয়ে দেব। যেমনি হুসাইন দিয়ে দিলেন, হাত দেয় নাই, কি দিয়েছেন? আরো যারা বলেন না কি দিয়েছেন? গর্দান দিয়েছেন। হুসাইন যদি বলতো ঠিক আছে ওকে ডান, এটা যদি বলতো ইমাম আলী মকাম হুসাইনকে পুরো রাজত্বটা দিয়ে দিত। হুসাইন বলে গর্দান দেব, ইয়াজিদ তোমার হাতে হাত দেব না, যতদিন হায়াত থাকবে রিসালাতের পক্ষে কথা বলবো, নবীর দেওয়া ইসলামকে পৃথিবীর জমিনে বাস্তবায়ন করব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? আরো জোরবান আছে না নাই? এজন্য আমরা সংখ্যায় কম, আমরা অন্য ইবাদত কম করতে পারি, কিন্তু কলিজা ভরা নবীর প্রেম আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা অন্য কাজ কম করতে পারি, আমল আমাদের কম হতে পারে, কিন্তু কলিজা ভরা নবীর মহব্বত আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীর প্রেম ঈমানের শর্ত। নবীর মহব্বত, যার অন্তরে নবীর প্রেম নাই তার অন্তরে কি নাই? ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীর প্রেমের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই?
আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক।